হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি চলে আসছি বৌদ্ধভূমি 71। আজ আমি এটার ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে সবটুকু দেখাবার আপনাদেরকে চেষ্টা করবো, তাই পুরো ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকেন। লেটস গো। ভিতরে ঢোকার পর গেটের পাশেই আপনারা দেখতে পারবেন অসংখ্য চায়ের দোকান, এখানে ছোট ছোট। আর এখানে পাওয়া যায় বিভিন্ন কালারের চা, একই গ্লাসে 10 রঙের 7 রঙের ধরনের বিভিন্ন চা আছে এখানে পাওয়া যায়। চাইলে আপনারা এগুলো খাইয়ে টেস্ট করতে পারবেন। আসলে আমি এর আগে একবার খেয়েছি, আমার কাছে তেমন ভালো লাগে নাই, তার জন্য আর আমি আর এখানে খাবো না। তো আমি এখান থেকে নিচে নামে যাবো, এখানে সিঁড়ি দিয়ে নিচে নামার পর এখানে একটি ঝর্ণা আছে অনেক বড় পরিসরে। এই ঝর্ণাটা আসলে খুবই সুন্দর দেখা যায়, এখানে অনেক মানুষ একসাথে জড়ো হয়ে ছবি টবি তুলে। তো এখান থেকে আমি আরেকটু সামনের দিকে আগাই যাব। প্রাকৃতিক সৌন্দর্য, লীলাবতী, শ্রীমঙ্গল বৌদ্ধভূমি 71 আকর্ষণীয় পর্যটক কেন্দ্র পরিণত হয়েছে। 1971 সালে মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত বৌদ্ধভূমিতে 2010 সালে স্মৃতি স্তম্ভ নির্মাণের পর থেকে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। এছাড়া প্রতিদিন দর্শনার্থীরা আসেন বৌদ্ধভূমি দেখতে। আর এটি শ্রীমঙ্গল শহরের ভানুগাছা সড়কের বিজিবির সেক্টর হেডকোয়ার্টার সংলগ্নে বটকুঞ্জের নিচ দিয়ে প্রবাহিত ঘুরঘুরিয়া সরার পাশ এ অবস্থান। সম্প্রতি এখানে পর্যটকদের সুবিধার্থে নির্মিত হয়েছে ছোট্ট করে একটি ঝুলন্ত ব্রিজ। আরও রয়েছে সীমান্ত 71 ফ্রেশ কর্নার সহ মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য। 2010 সালে 16 ডিসেম্বরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ ও 71-এর স্মৃতি বিজড়িত বৌদ্ধভূমিটি দেখতে মানুষ আসতে থাকে এখানে। বর্তমানে এই স্থানটি এখন আকর্ষণীয় পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে। আর এটি শ্রীমঙ্গল শহর থেকে 5 থেকে 7 মিনিটের পথ। আপনারা চাইলে হাইটে যেতে পারবেন এবং রিক্সা বা সিএনজিতে করেও যেতে পারবেন। এখানে আসলে আপনারা এত সুন্দর বৌদ্ধভূমি 71 দেখতে পারবেন এবং তার পাশাপাশি রয়েছে অনেক বড় একটি চা বাগান। তো আপনারা বিকেল বেলা যদি এখানে আসেন, আসলে কোনোটা জিনিসই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর এতক্ষণ যারা আপনারা আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।